ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে আসছি পার্সেন্টেজের বিশেষ টাইপের অঙ্ক, যে অঙ্কগুলি কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারের প্রত্যেকটি পরীক্ষাতেই আসে। এবারে ফুড এসআইও এই ধরনের একটি প্রশ্ন এসেছিল। এছাড়াও ডাব্লিউপি, কেপি, রেডি কনস্টেবল প্রত্যেকটি পরীক্ষাতে এই ধরনের একটা প্রশ্ন থাকে। দেখো আমরা কিভাবে সলভ করব। আর সবাই দেখো, দেখে নিলে 10 সেকেন্ড, দেখে নিলে তোমরা শিখে নাও। 10 সেকেন্ড না শিখলে সারা জীবন। দেখে নাও কিভাবে করবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, প্রস্থও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই বৃদ্ধি দিয়ে একটা সূত্র লিখব। বৃদ্ধি কমা বৃদ্ধি, দিয়ে সূত্র কি হয় না, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই সূত্র প্রয়োগ করলে অঙ্কটি তোমার 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। দেখো তাহলে আমরা x বলতে কত না, x বলতে 20 প্লাস y বলতে কত না 10 প্লাস এক্স ওয়াই 20 গুণিত 10 বাই 100। শূন্য শূন্য কাটবে, শূন্য শূন্য কাটবে, তাহলে কত হচ্ছে 20 প্লাস 10 30 প্লাস এখানে 2 একে 2, তাহলে কত হলো? 32% উত্তর হয়ে গেল। 32% আমার উত্তর হয়ে গেল। ঠিক তেমনি একটা অনুরূপ অঙ্ক 2 নম্বর অঙ্কে দেওয়া আছে। দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আগের অঙ্কটিতে ছিল কি, আয়তক্ষেত্র ছিল, তার দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা হয়, কিন্তু আমরা বর্গক্ষেত্রের বাহুকে যদি বৃদ্ধি করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আর প্রস্থও বৃদ্ধি পাবে। আর ওই বৃদ্ধি সূত্র দিয়ে করব। এখানে দৈর্ঘ্য প্রস্থটা কি হবে না, সেম হবে। তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100। তাহলে শূন্য শূন্য কাটবে, শূন্য শূন্য কাটবে, তাহলে এটা হতো 20 প্লাস 20 40 হলো, প্লাস 2 2 4, দ্যাট ইজ ইকুয়াল টু 44% আমার উত্তর হয়ে গেল। 44% উত্তর হয়ে গেল। ঠিক তেমনি আরেকটা অঙ্ক দেখো। এই অঙ্কটি এই টাইপের একটি অঙ্ক এবারে ফুড এসআই এসেছিল। একই রকমের অঙ্ক কি আছে না, একটি বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ 100% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সবসময় একই হয়, যেমন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একই হয়, বৃত্তের ব্যাসার্ধ একই হয়, তাহলে আমার সেম সূত্রে যাবে। বৃদ্ধি যে সূত্র ছিল, তাহলে কি হবে না 100 প্লাস 100 প্লাস 100 ইন্টু 100 বাই 100। 100 100 কেটে গেল, তাহলে কত হচ্ছে 100 প্লাস 100 প্লাস 100 দ্যাট ইজ ইকুয়াল টু 300% আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 4 নম্বর অঙ্ক নিয়ে। এটা করলাম বৃদ্ধি, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় প্রস্থ বৃদ্ধি পায়। এরপরে আসছি বৃদ্ধি হ্রাস, একটা বৃদ্ধি পাবে একটা হ্রাস পাবে, তখন আমরা কিভাবে করব সেটাই নিয়ে চলে আসছি। 4 নম্বর অঙ্ক নিয়ে। দেখো কি আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হবে? তাহলে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, প্রস্থটা হ্রাস পাচ্ছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, প্রস্থটা হ্রাস পাচ্ছে। বৃদ্ধি হ্রাসের সূত্র আমরা একটা জেনে নেব। বৃদ্ধি হ্রাস এর সূত্র একটু জেনে নেব। বৃদ্ধির সূত্র কি না, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 বৃদ্ধি হ্রাসের সূত্র। তাহলে এই সূত্রে ফেললে অঙ্কটি 10 সেকেন্ডে হয়ে যাবে। দেখো তাহলে কি করবে, এক্স বলতে কত না 30, মাইনাস 10 মাইনাস 30 ইন্টু 10 বাই 100। শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, তাহলে কত হচ্ছে 30 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে না 20 হচ্ছে। 20 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু কত, দ্যাট ইজ ইকুয়াল টু 17%। এই 17% কি হবে? প্রশ্ন কি ছিল না, ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হবে, মানে 17% বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। অপশনে কিন্তু 17% বৃদ্ধি থাকবে, আবার 17% হ্রাসও থাকবে।
তাহলে তোমরা কোন উত্তরটা করবে না এই 17 চিহ্ন দেখে বলবে যে 17% বেরালো, এর চিহ্ন কি? কিছু চিহ্ন নেই, তার মানে কি আছে না প্লাস চিহ্ন আছে। প্লাস অর্থাৎ 17% কি পাবে না বৃদ্ধি পাবে, 17% বৃদ্ধি পাবে, 17% বৃদ্ধি পাবে। এটাই আমার উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে আসো। কি আছে না এক ব্যক্তির বেতন 10% বাড়িয়ে 10% কমিয়ে দিলে ব্যক্তির বেতনের শতকরা কি পরিবর্তন হবে? প্রথমে 10% বাড়ানো হচ্ছে, পরে 10% কমানো হচ্ছে, বৃদ্ধি ঘটছে হ্রাস ঘটছে, বৃদ্ধি ঘটছে হ্রাস ঘটছে, অর্থাৎ বৃদ্ধি হ্রাসের সূত্র আমার যাবে কি হবে x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে 10 মাইনাস 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100, শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে? এটা শূন্য হয়ে গেল, এখানে থাকছে এক একে এক, এটা কত হলো মাইনাস এক। মাইনাস এক কথাটির অর্থ কি না 1% কি হবে না 1% হ্রাস পাবে, 1% হ্রাস পাবে, ব্যক্তির বেতন 1% হ্রাস পাবে। এখানে উত্তরটা হলো আমার মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান মানে চিহ্নটা যেহেতু মাইনাস আসছে, তাহলে উত্তরটা হবে 1% কি হবে হ্রাস পাবে। এরপরে চলে আসছি 6 নম্বর অঙ্ক বিশেষ টাইপ নিয়ে। এটা হলো আমার বৃদ্ধি হ্রাস। এখন যদি দুটি হ্রাস পায়, দৈর্ঘ্য হ্রাস পায়, প্রস্থ হ্রাস পায়, দুটো যদি হ্রাস পায় সেক্ষেত্রে আমরা কি করব? চলে আসছি 6 নম্বর অঙ্ক নিয়ে চলে আসছি। চলে আসছি 6 নম্বর অঙ্ক নিয়ে। কি আছে না একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% কমালে দৈর্ঘ্যটা কমানো হচ্ছে 20% এবং প্রস্থ কমানো হচ্ছে 10%, ক্ষেত্রফল শতকরা কত কমবে? তাহলে দৈর্ঘ্যও কমছে, প্রস্থও কমছে, হ্রাস হ্রাস সূত্রে আমি দেবো। হ্রাস হ্রাসের সূত্র কি না হ্রাস কমা হ্রাস, এর সূত্রটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রে ফেললে আমার উত্তর হয়ে যাবে। 10 সেকেন্ড। দেখো এক্স বলতে কত না এক্স বলতে 20 প্লাস ওয়াই বলতে কত না 10, 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100, শূন্য শূন্য কাটবে, দিলে কত হচ্ছে? এখানে হচ্ছে 30 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 28%। আমার উত্তর হয়ে গেল, 28% উত্তর হয়ে গেল। ঠিক তেমনি একটি অঙ্ক 7 নম্বর দাগের অঙ্কটা দেখো, 40% ও 10% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? এই ধরনের অঙ্ক বর্তমানে প্রায় আসছে, অনেকবার বহু পরীক্ষায় বিভিন্ন সময়ে এসেছে। তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটু লাইক করে দাও। আমি বেশ দুটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলো করে দিচ্ছি, আর আমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করো ভিডিওগুলি, যাতে আমাদের ভিডিওগুলি অনেকজনের কাছে পৌঁছে যায়। কারণ আমাদের সাবস্ক্রাইব প্রায় 1K পেরিয়ে গেছে, এরপরে আমরা লক্ষ্য আছে সাবস্ক্রাইবটা 10,000-এর দিকে। যাই হোক, দেখো 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে। তাহলে ক্রমিক ছাড়, ক্রমিক ছাড় মানে কি? ক্রমিক ছাড় অর্থাৎ ছাড় ছাড়, ডিসকাউন্ট ডিসকাউন্ট, কোনো দ্রব্যের উপর দুবার ডিসকাউন্ট অর্থাৎ হ্রাস পাচ্ছে, দামটা কি হচ্ছে হ্রাস 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 হ্রাস। তাহলে হ্রাসের সূত্র কি না এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, সেই সূত্র ফেললে আমার উত্তর হয়ে যাবে। তাহলে 40 প্লাস 10 মাইনাস 40 ইন্টু 10 বাই 100, শূন্য শূন্য কেটে দাও, দিলে কত হচ্ছে? এটা 40 × 50 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 46%। আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছে 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটি বহুবার পরীক্ষায় এসেছে, ইদানিং এই অঙ্কটি বারবার আসছে পরীক্ষায়। আগে যতগুলো অঙ্ক করলাম দুটো ছিল, এখানে দেখো তিনটে আছে। এই তিনটে থাকলে কিভাবে করবে না প্রথমে আগে দুটো করে নেবে, তারপরে যেটা রেজাল্ট আসবে তার সঙ্গে তৃতীয়টা করবে। তো কি আছে 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? অর্থাৎ তিনবার ছাড়ছে, 10% ছাড়ছে, 20% ছাড়ছে, তারপর 30% ছাড়ছে, এই তিনটি ছাড়ের সমতুল্য ছাড় কত? একত্রে ছাড় কত? তাহলে কি করবে না আগে 10 আর 20 করে নাও, ছাড় ছাড়, তাহলে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100, শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে? এটা 30 মাইনাস 2, 30 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু কত? 28% হলো। এই 10% ও 20% ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে কত? 28%। এখন এই 28% আর 30% নিয়ে আমরা সেই সেম সূত্রে করব।
তাহলে কত হবে 28 প্লাস 30 মাইনাস 28 ইন্টু 30 বাই 100, একটা শূন্য কেটে দাও, দিলে কত হচ্ছে 58 মাইনাস 84 বাই 10, দ্যাট ইজ ইকুয়াল টু 58 মাইনাস 8.4, দ্যাট ইজ ইকুয়াল টু 49.6%। আমার উত্তর হয়ে গেল। বহুবার অঙ্কটি পরীক্ষায় এসেছে, বিভিন্ন সময় এসেছে, অনেক পরীক্ষায় কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রত্যেকটি পরীক্ষাতে এই অঙ্কটি এসেছে, ইদানিং বর্তমানে দিচ্ছে প্রচুর অঙ্কটি। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর অনেক সময় সংখ্যাগুলো একটু চেঞ্জ করে নেয়, 10%, 20%, 30%, এইটিতেই আসছিল অঙ্কটা, এই সেম সংখ্যা দিয়ে অঙ্কটা আসছিল পরীক্ষায়। তো তোমার কোনো কোনো সময় কি করে এই সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেয়, 5%, 10%, 20% এর সময় রেজাল্ট কত। তো তোমরা একটু সংখ্যাগুলো চেঞ্জ করে একটু প্র্যাকটিস করে নেবে, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা ডিসক্রিপশন গিয়ে সেখানে আমাদের লিঙ্কে গিয়ে জয়েন করে নাও। আমরা এই ধরনের প্র্যাকটিস সেট প্রতিনিয়ত দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে, জেমসের ক্লাসেস, ওখানে জয়েন হয়ে যাও। তোমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে থাকবে, প্লাস ওখানে গিয়ে তোমরা কিভাবে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, জিকে পাবে, সিএ পাবে, এভরিথিং ওখান থেকে পেয়ে যাবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে কালকে, পরের অঙ্ক নিয়ে চলে আসবো।